বহুদিন আগে সীতাপুর গ্রামে বিজু নামে এক রাখাল ছেলে থাকতো তার মায়ের সঙ্গে। সারাদিন সে ছাগল চড়াতো আর মনের আনন্দে বাঁশি বাজাতো। জানো মা, এই বর্ষার জলে কত নতুন ঘাস হয়েছে। ছাগলগুলো যে কি মজা করে খায় তোমার কি বলবো। বেশ বেশ, এখন নিজে খা তো দেখি, খালি কথা আর কথা। মা, কালকে যে গল্পটা বলছিলে আজকে আবার বলবে তো? বলবো বলবো, এখন খেয়ে নে তো বাবা। এইভাবেই মহা আনন্দে মা আর ছেলের দিন গুজরান হচ্ছিল। প্রতিদিনের মতো সেদিনও বিজু গেছে ছাগল চড়াতে। আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামবে। কালি, বেলা, এই চান্দু, পুটি, কোথায় গেলি? আয় আয়। বিজুর ডাকে ছাগলগুলো একে একে বিজুর কাছে চলে আসে। আসে না শুধু কালি। উফ, কালি কোথায় গেলি রে? এই তোরা এখানে থাক, আমি কালীকে নিয়ে আসছি। কালি, কালি। জঙ্গলের মধ্যে একটু ঢুকতেই দেখতে পায় কালি মনের আনন্দে ঘাস খাচ্ছে। এই তো, খুব দুষ্টু হয়েছে তুমি, খালি এদিক ওদিকে পালিয়ে যাওয়া না। হঠাৎ বিজুর চোখে পড়ে একটা আলো। ও বাবা, মাটিতে ওটা কি? এরকম পাথর তো আগে কখনো দেখিনি, কি সুন্দর দেখতে। বিজু সেটা হাতে তুলে নিতেই পাথর খুব শান্ত নিচু গলায় বলে ওঠে, তোমার মনের ইচ্ছের কথা আমায় বলতে পারো, আমি পূরণ করব। কে কে কে? আমি গো আমি, তোমার হাতে থাকা পাথর বলছি। বাপরে, তুমি কথা বলতে জানো? কি চাও বলো, বলো কি চাও? আমার তো চাওয়ার কিছু নেই। ওই দেখো, এই বৃষ্টি নামবে। কালি, চল চল চল। আর তুমি এখন আমার পকেটে থাকো, হ্যাঁ? পাথর পকেটে ঢুকিয়ে ছাগলদের নিয়ে বিজু চলে যায়। এই যে বৌমা, বলছি তোমাদের ধার বাকিটা এবার মেটাও। আর কতদিন ফেলে রাখবে? হ্যাঁ, মানে ছেলেটা একটু বড় হয়ে যাক, ভালো কাজকর্ম করুক, তখন ঠিক মিটিয়ে দেব। আর কিছু সময় দিন মোড়ল মশাই। খুবই মুশকিল, অগত্যা। তোরা আজ এত দেরি হলো? আর বলো না মা, কালিটা ঘাস খেতে খেতে জঙ্গলের ভেতরে ঢুকে গেল, তাই তো ওকে আনতে গিয়ে দেরি হলো। আচ্ছা মা, আমাদের কি চাই বলো তো? ও মা, কি আবার চাই? কিচ্ছু না, তুই খেতে বস, আমি সেটাই চাই। আমাকে পকেট থেকে বার করো। এই দেখো, তোমার কথা তো ভুলেই গেছিলাম। বলো বলো এবার কি চাও? শুনলে না, মাও বললো তো আমাদের কিচ্ছু লাগবে না। আচ্ছা, তোমাদের কুড়ে ঘরটা যদি পাকা করে দিই? এই না না, তাহলে তো চাঁদের আলো ঘরেই ঢুকবে না। আর যদি অনেক অর্থ দিই যাতে তোমাকে আর ছাগল চড়াতে না হয়? ও মা, তাহলে আমার এই কালি, বেলা, চান্দু, পুঁটি এদেরকে কে খাওয়াবে? হ্যাঁ, কে দেখবে ওদের? মোড়লের ছেলে ঘোতন পিছনে গাছের আড়াল থেকে লুকিয়ে সবটা দেখে আর শোনে। তারপর দৌড়ে গিয়ে খবর দেয় তার বাবাকে। হ্যাঁ, কি বললি? হ্যাঁ গো বাবা, একটা আশ্চর্য পাথর, জানো সে কথা বলতে পারে। পাথর কথা বলছে? নিশ্চয়ই কোনো জাদু মন্তর করে। চল তো দেখি কোথায় ও। চল। বিজু, বিজু, বৌমা, এই তো, বার কর, এক্ষুনি বার কর। কি জেঠু? জাদু পাথর, যা দিয়ে তুই গ্রামের সবার ক্ষতি করতে চাইছিস। ক্ষতি? না না, আমি কারো ক্ষতি করতে চাই না, বিশ্বাস করুন। একে একে গ্রামের অনেকে এসে জড়ো হয় সেখানে। আর এই কথাবার্তার মাঝেই ঘোতন ভিতরে গিয়ে খুঁজে নিয়ে আসে সেই পাথর। বাবা বাবা, এই যে দেখো, এই যে পাথর কথা বলছে, আমার ইচ্ছে পূরণের কথা বলছে। তোমার মনের ইচ্ছের কথা আমাকে বলতে পারো, আমি পূরণ করব। আমায় একটা
বড় খেলার ব্যাট দাও। আহা গোতন, কি করছিস কি? দে দে আমাকে দে। তোমার মনের ইচ্ছের কথা আমাকে বলতে পারো, আমি পূরণ করব। আমার এক বাক্স সোনা চাই। ওমা, এ তো সত্যি সত্যি সোনা। এই সর 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 তোরা সর সর। এই চল 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 গোতন গোতন চল চল। গ্রামবাসীকে সরিয়ে বাপ ছেলে মনের আনন্দে নাচতে নাচতে রওনা দেয় বাড়ির দিকে। জেঠু, জেঠু, ওই পাথরটা দিয়ে যাও, আমার বন্ধু। কি হয়েছে? কি হয়েছে রে বিজু? ও মা, ওরা আমার পাথরটা নিয়ে চলে গেল। কিসের পাথর? কোথায় পেয়েছিলি? ওই তো জঙ্গলে। ওই পাথরটা আমাকে সব দিতে চেয়েছিল, কিন্তু তুমিও তো বললে কিছু লাগবে না, তাই আমি কিছু চাইনি। কাঁদিস না বাবা, ওই পাথর আমাদের লাগবে না, চুপ কর। ক্রমশ এই আশ্চর্য পাথরের কথা ছড়িয়ে পড়ে চারিদিকে। দেখেছো কাণ্ড, ওই পাথর দিয়ে মোড়ল তো বড় লোক হয়ে গেছে গো। হ্যাঁ, কাল তো দেখলাম যে বাড়ি রং করছে। ইস, আগে যদি জানতাম। হ্যাঁ, তাহলে ওই পাথর দিয়েও অন্তত টাকা পয়সা কিছু করতে পারতাম। ব্যাস, এভাবেই সে কথা পৌঁছে যায় ডাকাতদের কানে। শোন, ওই মোড়লের বাড়িতে ডাকাতি করব, সবাই তৈরি থাকবি। হ্যাঁ সর্দার। এই দেখো দেখো, এটা পরে আমায় কেমন লাগছে দেখো তো। আহ, কি হচ্ছে নাকি? খোলো খোলো, ওটা দিয়ে দাও। তুমি অমন করে কেন কথা বলছো বলো তো? এই সোনা দানা টাকা পয়সা পেয়ে না তুমি মানুষটাই কেমন যেন বদলে গেছো। আহ, এই ছেলেটাও হয়েছে তেমন। যাও যাও, বাইরে গিয়ে খেলো। বাবা, তুমি আমাকে আগে এমন করে বকতে না তো। বাবা, বাবা ডাকাত! মা, ও মা গো! ঘটন! ডাকাত! সর্বনাশ! ওগো, ওগো শিগগির এসো গো! ঘটন! কোথায় গেলে তুমি? এদিকে এসো না গো! ওরে ঘটন রে! না না, যে করেই হোক এগুলো লুকিয়ে ফেলতে হবে। কোথায় লোকাবি? এই তোরা এদিকে আয়, নিয়ে যা সব। ডাকাতরা চলে যেতে একে একে গ্রামবাসী এসে জড়ো হয়। বউয়ের কান্না শুনে বেরিয়ে এসে মোড়ল দেখে ছেলে মাটিতে পড়ে আছে। ওগো, ওগো, এ কি হলো গো? ঘটন! এই ঘটন! ঘটন! সব লোভের ফল। এই জন্যে বলে বেশি লোভ করো না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পাথর পাথর মোড়ল দৌড়ে ঘরে যায় ও পাথর নিয়ে আসে। পাথর পাথর, কথা বল, কথা বল, আমার ছেলেকে সুস্থ করে দে। পাথর পাথর। কিন্তু পাথর যেন নিশ্চুপ, সে কোনো কথা বলে না। এই এই তোমরা একটু দেখো না, একটু দেখো, যদি যদি পাথর কথা বলে। নাও 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 না নাও। সবাই সরে সরে যায়, কেউ পাথরে হাত দেয় না। সব সব তোমার লোভের ফল, জানো তো? ওগো, ওগো, তুমি এক্ষুনি বিজুকে ডেকে আনো। বিজু! এই বিজু! বিজু! হায় 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 হায়, আমি কি করলাম? সুখে শান্তিতে ছিলাম। লোভ লোভ লোভ, এই পাথরের জন্য আমার সুখ শান্তি সব গেল, সব। আমার আমার একমাত্র চোখের মনি আজ সেও।
ওরে ও বিজু, বিজু দেখ না তোর বন্ধুর কি হলো বিজু, দেখ দেখ বাবা। তোমার মনের ইচ্ছের কথা আমাকে বলতে পারো, আমি পূরণ করব। পাথর পাথর গতনকে সুস্থ করে দাও। আমায় ক্ষমা কর বাবা, আর আমি লোভ করব না, আমায় ক্ষমা কর। আমায় বের করো। খবরদার না, এখন আমরা দুই বন্ধু গল্প করছি, তোমার সাথে রাতে গল্প করব, কেমন? এই বিজু বিজু একটু বাঁশি বাজা না, শুনি। আচ্ছা দাঁড়া।